এই ল্যাংটা বাবা, দয়াল বাবা, তালা বাবা, সারা বাবা যত আছে সবকিছু বাদ দিতে হবে, তাহলেই আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হতে পারবেন। কারণ ল্যাংটা বাবার মুরিদ আর তারা বলে নামাজ রোজা লাগে না। তারা এরকম ভাবে বলে থাকে যে কলবের নামাজ পড়ি। কিসের নামাজ বলেন? কলবের নামাজ। গান বাজনার সাথে এতটা লিপ্ত হয়ে থাকে, মনে হয় এটার দ্বারা জান্নাতে যাওয়া হবে। মুসলমানি করানো নামে এমন একটা ভণ্ডামি, এমন একটা নির্লজ্জ বেহায়াপনা কাজ করে থাকে, সেটা হইল আগা কাটাইছে ভালো কথা, সেইটা কাটাইয়া আবার সমস্ত মানুষদেরকে বিয়ের মতো দাওয়াত করে করে খাওয়ায় ব্যবসার জন্য, টাকার জন্য। আরে বেটা, তোর ব্যবসা করা লাগবে, তুই অন্য কোনো পন্থায় ব্যবসা কর। তোর একটা ছোট্ট বাচ্চাকে তুই মুসলমানি দিয়ে সুন্নাতে খতনা করানোর পরে তারপরে তোর টাকা উঠানো লাগবে কিসের জন্য? আর এমনও তারা করে, বড় বড় যারা 5,000 10,000 টাকা দিতে পারবে তাদেরকে দাওয়াত দেয়, একজন গরিব এতিম মিসকিন মানুষকে দাওয়াত দেয় না। এটা তো করা জায়েজই নেই, দাওয়াত তো দূরের কথা মিয়া। এটা করেন কেন? এগুলো করা যাবে না। দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা লোভ লালসতায় পড়ে আমার ঈমানটাকে নষ্ট করে ফেলেছি, আমার জীবনটাকে নষ্ট করে ফেলেছি। এখনো সময় আছে, আমরা ভালো হয়ে যাই, আল্লাহ তাআলার পথে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পদে পদে শিক্ষা দিচ্ছেন, পদে পদে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, বান্দা তুই আর গুনাহ করিস না, তুই আর খারাপ কাজ করিস না, আমার পদে তুই ফিরে আয়, আমার পদে তুই ফিরে আয়। কিন্তু আমরা কার কথা শুনি? দয়াল বাবার, ল্যাংটা বাবার, তালা বাবা, শিকল বাবার। এজন্যই তো এই আমাদের কপাল পুড়ে গিয়েছে। আমি দেখেছি শরীয়তপুর অঞ্চলে বেশিরভাগ মানুষ ল্যাংটা বাবার মুরিদ, আর তারা বলে নামাজ রোজা লাগে না। তারা এরকম ভাবে বলে থাকে যে কলবের নামাজ পড়ি। কিসের নামাজ বলেন? কলবের নামাজ। কলবের নামাজ পড়ে, আমি তাদের কথা মানি, কলবের নামাজ পড়েন। আমি তাদেরকে বলে থাকি যে যেহেতু আপনি কলবের নামাজ পড়েন, তাহলে আমিও জানি যে কলবের খাওন খাইতে হয়, কলবের খাবার খাইতে হয়। যদি কলবের নামাজ থাকে তাহলে তো কলবের খাওয়াও থাকবে। আপনি কেন খাবেন? আপনি কলবের খাওয়া খান না কেন? তখন আর কোনো কথা বলতে পারে না। যতই তুমি এগুলা নিয়া নেতামি করো আর বাহাদুরি করো আর পণ্ডিতি করো, ঠিক আছে, এই পণ্ডিতি সব কিছু তোমার কোরআন হাদিসের কাছে তুচ্ছ। এজন্য রব তোমাকে যেভাবে চলতে বলেছে, আল্লাহ যেভাবে তোমাকে চলতে বলেছে, আর আপনার নবী চলতে বলেছে, ঠিক তেমনি ভাবেই আমাদেরকে চলতে হবে। তাছাড়া অন্য কোনো পথে মথে যদি চলতে চান তাহলে আপনি বেঈমান হয়ে মারা যাবেন। এজন্য ঈমানকে তাজা রাখার জন্য এই ল্যাংটা বাবা, দয়াল বাবা, তালা বাবা, সারা বাবা যত আছে সবকিছু বাদ দিতে হবে, তাহলেই আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হতে পারবেন। কারণ আপনাদের এই অঞ্চলে আমি দেখেছি বেশিরভাগ মানুষের ঈমান নাই, ঈমান হারা। কেন? তারা আমি দেখেছি বিভিন্ন সময় আপনার এরকম ভাবে এলাকার ভিতরে যখন কোনো বিয়ে হয়, বক্সের গান বাজনার সাথে এতটা লিপ্ত হয়ে থাকে, মনে হয় এটার দ্বারা জান্নাতে যাওয়া হবে। বিশেষ করে অনেক সময় দেখা যায় আপনাদের এই অঞ্চলের ভিতরে অনেক ছেলেদেরকে সুন্নতে খতনা অর্থাৎ মুসলমানি করানো হয়। এই মুসলমানি করানো নামে এমন একটা ভণ্ডামি, এমন একটা নির্লজ্জ বেহায়াপনা কাজ করে থাকে, সেটা হইল আগা কাটাইছে ভালো কথা, সেইটা কাটাইয়া আবার সমস্ত মানুষদেরকে বিয়ের মতো দাওয়াত করে করে খাওয়ায় ব্যবসার জন্য, টাকার জন্য। আরে বেটা, তোর ব্যবসা করা লাগবে, তুই অন্য কোনো পন্থায় ব্যবসা কর। তোর একটা ছোট্ট বাচ্চাকে তুই মুসলমানি দিয়ে সুন্নাতে খতনা করানোর পরে তারপরে তোর টাকা উঠানো লাগবে কিসের জন্য? আর এমনও তারা করে, বড় বড় যারা 5,000 10,000 টাকা দিতে পারবে তাদেরকে দাওয়াত দেয়, একজন গরিব এতিম মিসকিন মানুষকে দাওয়াত দেয় না। এটা তো করা জায়েজই নেই, দাওয়াত তো দূরের কথা মিয়া। এটা করেন কেন? এগুলো করা যাবে না। আপনাদের এলাকায় যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক। দোয়া করি আল্লাহ সকলকে দ্বীনের সহি বুঝ দান করুক। কারণ এই সমস্ত ভণ্ডামি আর এই সমস্ত কেচ্চা কাহিনী, এগুলো আপনার ইসলাম না বোঝার কারণে। এই জন্য ইসলাম বোঝার জন্য আলেমদের কাছে আসবেন,
হক্কানি ওলামায়ে কেরামদের কাছে যাবেন আর তাদের কাছ থেকে পরামর্শ নেবেন যে ইমাম সাহেব, মাওলানা সাহেব, কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ, আমাকে একটু সঠিক পথটা দেখিয়ে দেন। অবশ্যই তারা দেখাবে, কিন্তু আমরা সেইটা করব না। আমরা কি করব? ইমাম সাহেবের কাছে আসব যখন আমার বাবা মারা যাবে, আমার মা মারা যাবে, আমার ছেলে অসুস্থ থাকবে, তখন গিয়া বলবো যে হুজুর একটু দোয়া করেন, আমার ছেলে অসুস্থ, আমার মা মারা গেছে অমুক তারিখে 40 3 দিন অমুক সমুক, এইগুলার সময় ইমাম সাহেবের কাছে আসেন। আপনার নিজের জীবনটা বোনার জন্য, আপনার নিজের জীবনটা সুন্নতি করার জন্য, আপনার নিজের জীবনটা পরিশুদ্ধ করার জন্য আপনি একবারের জন্য ইমাম সাহেবের কাছে যান না। এই যে আমরা এতটা অলস, এতটা গাফেল হয়ে আছি, এই অলসতা নিয়ে আপনি আবার বাহাদুরি দেখান যে আমি আশিকে রসুল, আমি অমুক, আমি অমুক, আমি অমুক, এইগুলা বইলা কোনো লাভ নেই। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরি, অত্র এলাকার যত মানুষ রয়েছেন আপনারা সবাই পরিপূর্ণ ঈমান এনে তওবা করে আল্লাহর পথে চলার চেষ্টা করেন, রসুলের সুন্নাহগুলো মানার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর সুন্নাহ মোতাবেক চলার মতো তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন।